ভালো তোমরা একবার দেখলাম যে রোজার মধ্যে বোধহয় সেহরিতে তুমি পানের সময় গান করছো তার জন্য, তিনি পান খাচ্ছেন আর তুমি গান করছো। জয়া আহসান একজন গুণী অভিনেত্রী এবং হয় না যে দুজন অ্যাক্ট্রেস থাকলে একটা কম্প্যারিজনের বিষয় চলে আসে এবং দেখা যায় যে তোমার থেকেও আমি যদি ভুল না করে যে তার স্পেসটা একটু বেশি ছিল। তো তোমার একটু সংশয় কাজ করেনি যে সবাই কম্প্যারিজন করবে কিনা কিংবা তোমাকে একটু পিছিয়ে রাখবে কিনা? আমার কাছে এটা অ্যাকচুয়ালি মনে হয়নি, কারণ আমার কাছে মনে হচ্ছে উনি আসলে অন্য একটা লেভেলে আছেন। মানে জয়া আহসান আমাদের দেশের, আমি যদি বলি যে লিভিং লেজেন্ড, উনি আমাদেরকে যেভাবে দেশে এবং দেশের বাইরে আমাদেরকে মানে কাজের মাধ্যমে আমাদেরকে যেভাবে করে প্রাউড করেছেন, সো উনার একটা সেপারেট একটা, উনি একটা অন্য একটা লেভেলে আছেন। সো আমি জানি যে সেখানের সাথে আমার আসলে কম্প্যারিজনের কোনো সুযোগ নেই। আমার মেইন ফোকাস ছিল যে করছি, আই হ্যাভ টু মেক শিওর যে মানে আমি আমার 100% দিয়ে কাজটা করি, এবং বাকিটা আসলে রাফির উপরে বা বাকিটা হচ্ছে অডিয়েন্সের উপরে, যে অডিয়েন্স কিভাবে করে গ্রহণ করবে। এবং এরপর আমি দেখেছি যে জয়াপুর ক্যারেক্টারটা অনেক একটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল এবং জয়াপুর ক্যারেক্টার সবাই ভীষণ পছন্দ করেছে, সেই সাথে কিন্তু আমার এবং সাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা সেটাও পছন্দ করেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার সাইড থেকে সাকসেসফুল। এবং জয়াপার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে এবং তিনি তোমাকে খুব পছন্দ করেছেন এবং বলছে মেয়েটা অনেক দূর যাবে। বাট যদিও ওনার সাথে আমার কাজে মানে একসাথে কোনো সিন নেই বা একসাথে ইভেন সেটেও দেখা হয়নি, প্রমোশনের সময় অনেকবার দেখা হয়েছে, শি ইজ এ সুইট হার্ট। সো আমি মানে উনি এত বড় কমপ্লিমেন্ট দিয়েছেন, এটা আমার জন্য ডেফিনেটলি ভালো। তোমরা একবার দেখলাম যে রোজার মধ্যে বোধহয় সেহরিতে তুমি পানের সময় গান করছো তার জন্য, তিনি পান খাচ্ছেন আর তুমি গান করছো। ওই যে আবারও আমি যখন এরকম ফ্রেন্ডদের সাথে থাকি আমি অনেক দুষ্টামি করি, অনেক হই হুল্লোড় চিল্লাচিল্লি করি। সো ওইটারই একটা অংশ ছিল। গানটা শোনাও না, আমার তো তোমার গলা শুনতে ইচ্ছে হচ্ছে। না শোনো প্লিজ, নেক্সট কোয়েশ্চেন প্লিজ।